প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে আমরা টেস্ট পেপারের যে পেজ দুটি সলভ করব, ফ্রেজাল ভার্ব, সেই পেজ দুটি হলো 965 আর হচ্ছে 954। ঠিক আছে? এবার চলো, এই যে 965 এ যে তিনটে ফ্রেজাল ভার্ব আছে, তোমরা বুঝতেই পেরেছো এই তিনটে ফ্রেজাল ভার্ব কি। তো যেগুলো ভোল্ট করে দেওয়া আছে, এই ভোল্ট করা ভার্বগুলো হচ্ছে আসলে হচ্ছে ফাইনাইট ভার্ব বা নন ফাইনাইট ভার্ব। আর এই যে লিস্টে যেগুলো দেওয়া আছে, এই লিস্ট হচ্ছে কিন্তু আসলে ফ্রেজাল ভার্ব। তাহলে ফ্রেজাল ভার্বগুলো কিন্তু লিস্টে দেওয়া থাকে। তাহলে যে ভার্বের সাথে প্রেপোজিশন যুক্ত থাকে তাদেরকে বলা হয় কিন্তু ফ্রেজাল ভার্ব। ওকে, আচ্ছা। এবার চলো, তোমরা প্রত্যেকেই জানো যে ফ্রেজাল ভার্ব একটা মুখস্থের অংশ। এই ভার্বের যে সিমিলার যে বেঙ্গলি মিনিং, বাংলা অর্থ, সেগুলো কিন্তু জানতে হয় এবং আমি জানি তোমরা প্রত্যেকেই এগুলো জানো। তাহলে এক্সটিংগুইশ মানে হচ্ছে নিভিয়ে দেওয়া, তাহলে এখানে পুট আউট মানে হচ্ছে নিভিয়ে দেওয়া, তাই না? আচ্ছা, বিগিন মানে হচ্ছে শুরু করা, আর এখানে সেট ইন মানেও হচ্ছে শুরু করা, আর এখানে রিজেক্ট মানে হচ্ছে বাদ দেওয়া, টার্ন ডাউন মানে বাদ দেওয়া, তাই না? তো এই অংশটা হচ্ছে মুখস্থের। আমি জানি যে তোমরা যারা মাধ্যমিক দেবে এই বছর, তোমরা প্রচুর ফ্রেজাল ভার্ব মুখস্থ করেছো, তাই না? কিন্তু ফ্রেজাল ভার্ব মুখস্থ থাকা সত্ত্বেও ফ্রেজাল ভার্ব থেকে নাম্বার আসে না, মানে মূলত ফ্রেজাল ভার্ব থেকে নাম্বারটা কোনো না কোনো ভাবে বাদ পড়ে যায়। কেন বাদ পড়ে সেগুলো কিন্তু তোমরা জানতে পারবে। আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম যে মূলত ভার্ব ফর্ম হচ্ছে 5টা। আচ্ছা, অনেকে তোমরা 6টাও বলতে পারো। তাহলে 5টা ভার্ব ফর্ম গুলো কি কি জেনে নেওয়ার চেষ্টা করি আরেকবার। তাহলে V1, তারপর হচ্ছে V2, তারপর হচ্ছে V3, তারপর হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস। ওকে, ভার্বের সাথে এস বা ইএস। তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, তারপর সবার শেষে হচ্ছে 2 প্লাস V1, 2 প্লাস V1। হ্যাঁ, ইনফিনিটিভ। আচ্ছা, তাহলে এই যে যে 6টা আমি ভার্ব ফর্ম লিখলাম, এই যে 6টা ভার্ব ফর্ম লিখলাম, এই 6টা ভার্ব ফর্ম তোমাকে বুঝতে হবে। এই 6টা ভার্ব ফর্মের মধ্যেই ফ্রেজাল ভার্বের যা রহস্য সব কিন্তু এখানে লুকিয়ে আছে। তো কোশ্চেনের ভার্বটি যে ফর্মে থাকবে, ফ্রেজাল ভার্বগুলোও সেই ফর্মে লিখতে হবে, তাই না? আচ্ছা, এবার এই ফর্মগুলো তোমরা চিনতে পারো না বলেই তোমরা কিন্তু ফ্রেজাল ভার্বের নাম্বারটা পাও না। আসলে তোমরা কি করো? আসলে তোমরা এই ভার্বগুলোকে মুখস্থ করো যে এক্সটিংগুইশ মানে হচ্ছে নিভিয়ে দেওয়া, পুট আউট মানে নিভিয়ে দেওয়া, বিগিন মানে শুরু করা, সেট ইন মানে শুরু করা, তাই না? বা আরম্ভ হওয়া। তো এই যে ভার্বের যে বেঙ্গলি মিনিং, সেগুলো তো মুখস্থ করতে হবে। সেগুলো তো মুখস্থ ছাড়া ফ্রেজাল ভার্ব হবে না। কিন্তু এই মুখস্থের বাইরেও এই যে ভার্ব ফর্ম গুলো যে আছে, এইটাই হচ্ছে ফ্রেজাল ভার্বের গোপন রহস্য। তার মানে আমি বলতে চাইছি, এই যে প্রশ্নের যে ভার্ব ফর্ম যে ফর্মে থাকবে, কোশ্চেনের যে ভার্বগুলো যে ফর্মে থাকবে, এই ফ্রেজাল ভার্বের ফর্মগুলো কিন্তু সেটা হতে হবে। যদি কোশ্চেনের ভার্ব V1 হয়, তাহলে ফ্রেজাল ভার্বটিও হতে হবে V1। কোশ্চেনের ভার্বটি যদি, সেন্টেন্সের ভার্বটি যদি V2 বা পাস্ট হয়, তাহলে ফ্রেজাল ভার্বটিও হতে হবে V2 বা পাস্ট। বুঝতে পারলে? এই জায়গাটা তোমাকে শিখতে হবে, এই জায়গাটা কিন্তু শেখার। আর বাকি যেটা বললাম, শুরুতে যেটা বললাম যে ফ্রেজাল ভার্বের বাংলা অর্থগুলো মুখস্থ করা, সেগুলো তো মুখস্থ করতেই হবে। তো চলো, সেই ভার্বগুলোকেই তোমাকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। সবার প্রথম, এই যে এক্সটিংগুইশ যে ভার্বটা আছে, এই ভার্বটা কোন ফর্মে আছে তোমরা বলতে পারবে? আচ্ছা, জেনে নাও। এই ভার্বটা আসলে কিন্তু V2 আছে। কি করে বোঝা গেল এটা V2 আছে? দেখো,
তোমরা বলবে যে স্যার এই যে ইডিটা তো V2 হয় আবার V3 হয় তাই না? হ্যাঁ, এই যে গোলক ধাঁধা, এই যে ভার্ব ফর্মের যে গোলক ধাঁধা, এগুলোই কিন্তু তোমাকে জানতে হবে। আচ্ছা, জেনে নাও, যদি কোনো মেইন ভার্বের পূর্বে অক্সিলারি ভার্ব হিসেবে বা হেল্পিং ভার্ব হিসেবে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, তাহলে মেইন ভার্বটি কি হয়? V3। তো এখানে দেখো, এই ভার্বের শুরুতে কোনো হ্যাভ, হ্যাজ, হ্যাড নেই, তার জন্য এই ভার্বটি হয়ে গেল কিন্তু V2। ওকে, এবার তোমরা অন্যভাবেও বুঝতে পারো। তোমরা শিখেছো যে পারফেক্ট টেন্স মানেই হচ্ছে ভার্বের V3 ফর্ম থাকে। তো বাক্যটি কি পাস্ট পারফেক্ট টেন্সে আছে? মূলত পারফেক্ট টেন্সে আছে, সেটা প্রেজেন্ট হতে পারে বা পাস্ট হতে পারে। দেখো, নেই। তার মানে ব্যাপারটা ওই যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে মেইন ভার্ব V3 হয়, হ্যাভ হ্যাজ V3 হলে সেটা প্রেজেন্ট পারফেক্ট, আর হ্যাড V3 হলে সেটা পাস্ট পারফেক্ট। সব মিলিয়ে এখানে কোনো পারফেক্টকে ইঙ্গিত করছে না বলেই এই ভার্বটা হয়ে গেল V2, তাই না? আচ্ছা, তাহলে এই কোশ্চেনের যে ফ্রেজাল ভার্ব, এই যে পুট আউট, এইটাও কিন্তু হয়ে যাবে V2, তাই না? আচ্ছা, তাহলে কোশ্চেনের V2 পুট আউট কি হবে বলো? পুট আউটের V2 পুট পুট পুট, তাই না? পুট পুট পুট, তাহলে এইটা হয়ে গেল পুট আউট, মানে কোনোভাবে চেঞ্জ হলো না। ওকে, আচ্ছা, এখানে যদি কোনো এই এক্সটিংগুইশের সাথে যদি কোনো এস বা ইএস থাকতো, তাহলে পুটের সাথেও কিন্তু এস বা ইএস হয়ে যেত, পুটস। ওকে, আচ্ছা, এবার দেখো, এই যে বেগিন যে ভার্বটা আছে, এই বেগিন ভার্বটা কিন্তু কোন ফর্মে আছে বলো? এই বেগিন ভার্বটা কোন ফর্মে আছে তোমরা বলতে পারবে? এই বেগিন ভার্বটা আছে V1 ফর্মে, ওয়ান ফর্মে, এই ওয়ান ফর্মে আছে। কি করে বোঝা গেল যে এটা ওয়ান ফর্মে আছে? বলো, কি করে বুঝলে এটা ওয়ান ফর্মে আছে? দেখো, প্রত্যেকটা প্রশ্নে কিন্তু এই ভার্বগুলোর চেনার কিন্তু ক্লু থাকবেই, আর সেই ক্লুগুলো তোমরা যদি না জানো, তাহলে কিন্তু তোমরা ব্যর্থ হবে ফ্রেজাল ভার্বের নাম্বার পেতে। জেনে নাও, এই যে শ্যাল উইল, দেখেছ? এই যে শ্যাল উইল, আমরা জানি শ্যাল উইলের পর মেইন ভার্ব সর্বদা V1 হয়। এই যে শ্যাল উইল, এই শ্যাল উইল বলে দিচ্ছে যে এর যে মেইন ভার্ব সেটা কি হবে? V1। তাই এই বিগিনটা কিন্তু আছে V1 এ। ওকে, আচ্ছা, তাহলে বিগিনটা হচ্ছে V1, তাহলে এর সাথে কি হবে? সেট ইন, তাহলে সেট ইনটাকে V1 করে দিতে হবে। তো সেট ইন এর V1 কি তোমরা বলতে পারবে? আমি জানি তোমরা জানো যে সেট সেট সেট, তাই না? তার মানে এখানেও কোনো চেঞ্জ হলো না। ওকে, তাহলে দেখো, প্রত্যেকটা প্রশ্নে প্রত্যেকটা ভার্বে কিন্তু একটা ক্লু থাকছে, তাই না? প্রত্যেকটা ভার্বে প্রত্যেকটা বাক্যে কিন্তু ক্লু থাকছে ভার্ব চেনার জন্য। তো এগুলোকে তোমাকে বুঝতে হবে। তো বলি যে তোমরা যারা এই ভার্ব চেনায় দ্বিধাদ্বন্দ্বে আছো, তোমরা যারা ভার্ব ফর্মগুলো চেনো না, প্রথম থেকে তোমরা ক্লাসগুলো করতে থাকো। ফ্রেজাল ভার্বের উপর অনেকগুলো ক্লাস আমি দিয়েছি, তোমরা সেই ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে থাকো, সেখানে অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাবে। আশা করি সেই ইনফরমেশনগুলো থেকেই মোটামুটি একটা তোমাদের কিন্তু ভিত ফ্রেজাল ভার্ব সম্পর্কে চলে আসবে। ওকে, আচ্ছা, এবার পরের বাক্যে চলে আসি। দেখো, এই রিজেক্টেড ভার্ব, তোমরা এই রিজেক্টেড ভার্বকে কি বলবে বলো? V1 বলবে, V2 বলবে, না V3 বলবে? আমি জানি এইটাকে তোমরা V3 বলবে, তাই না? হ্যাঁ, কেন? এই যে রিজেক্টেড ভার্বটা V3 কেন বলো? রিজেক্টেড ভার্বটা V3 কেন? আমি শুরুতেই বললাম, তাই না, যে ইডি থাকলে কিন্তু V2 নয়, আবার ইডি থাকলে কিন্তু V3 নয়, তাই না? দেখো, এখানে ইডি ছিল, তার জন্য এটাকে আমরা বলেছি V2। আচ্ছা, এখানেও ইডি আছে, তো এটাকে তাহলে V3 কেন বলছি, তাই না? V3 কেন বলছি, পাস্ট পার্টিসিপল কেন বলছি? দেখো, এই যে মেইন ভার্বের পূর্বে দেখো অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে হ্যাভ আছে, তাহলে আমরা জানি হ্যাভ হ্যাজ এর পর মেইন ভার্ব সর্বদা কি হয়? V3। হ্যাভ হ্যাজ এর পর মেইন ভার্ব সর্বদা কি হয়? V3। তার জন্য এই রিজেক্টেড ভার্ব হলো V3। আর এখানে এই যে দেখো ইডি আছে, কিন্তু এর পূর্বে কোনো হ্যাভ হ্যাজ হ্যাড নেই, বুঝতে পারলে তো?
আচ্ছা, তাহলে রিজেক্টেড হচ্ছে V3 তে আছে, তাই এই যে টার্ন ডাউন, এই টার্ন ডাউনকেও করে দিতে হবে V3। তাহলে টার্ন ডাউনের V3 কি বলো? টার্ন ডাউনের V3 কি বলতে পারবে? আমি জানি তোমরা বলতে পারবে। টার্ন ডাউনের V3 হচ্ছে এই যে এখানে ইডি লাগিয়ে দিতে হবে, টার্ন করে দিতে হবে, তাই না? টার্ন ডাউন। ওকে, আচ্ছা, দেখো কত সহজ। মেন গল্প হচ্ছে এই ভার্বের ফর্মগুলো। প্রশ্নের ভার্বটি যে ফর্মে থাকবে, ফ্রেজাল ভার্বগুলিও সেই ফর্মে হবে। এইটা কিন্তু মাথায় রেখে তোমাকে ফ্রেজাল ভার্বগুলো করতে হবে। ওকে, আচ্ছা, এবার দেখো পরের পেজে চলে আসলাম 954। এখানেও তিনটে ফ্রেজাল ভার্ব আছে, তিনটে সেন্টেন্স আছে। এখানে তিনটে সেন্টেন্সের জন্য 3 নাম্বার, মূলত তিনটে ফ্রেজাল ভার্বের জন্য 3 নাম্বার। চলো, এই যে ফলো এটা একটা ভার্ব, এফেক্ট এটা একটা ভার্ব, হেল্প এইটা একটা ভার্ব, তাই না? তো সবার প্রথম ভার্ব ফর্মগুলো জানার চেষ্টা করি। ফলোটা কোন ফর্মে আছে বলো? ফলো মানে অনুসরণ করা। তাহলে এই ভার্বটা কোন ফর্মে আছে তোমরা বলতে পারবে? আমি জানি তোমরা বলতে পারবে। তাহলে এইটা V1 এ আছে। কি করে বুঝলাম এটা V1 আছে? ইডি নেই মানে V1? এই ফলোর সাথে ইডি নেই মানে V1? না, ব্যাপারটা আসলে কিন্তু তা না। এই যে দেখো শুরুর, ওকে, এগুলো মডেল ভার্ব। তাহলে মডেল ভার্বের পর মেইন ভার্ব সর্বদা V1 হয়। মডেল ভার্বের পর মেইন ভার্ব সর্বদা V1 হয়। তাই এই ফলোটা কিন্তু হচ্ছে V1। ওকে, আচ্ছা, তাহলে ফলোর সাথে কি দাঁড়ালো? ফলোর সাথে কোন ফ্রেজাল ভার্ব হবে? ফলোর সাথে হবে অ্যাবাইড বাই, মেনে চলা। ওকে, এই যে অ্যাবাইড বাই হবে। তাহলে অ্যাবাইড বাই এটার প্রেজেন্ট ফর্ম কিন্তু ওটাই, হ্যাঁ, অ্যাবাইড বাই। ওকে, আচ্ছা, এফেক্টটা কোন ফর্মে আছে বলো? এফেক্টটা কোন ফর্মে আছে? আমি জানি তোমরা বলতে পারবে এফেক্টটাও কিন্তু V1 এ আছে। কি করে বুঝলাম এটা V1 আছে? দেখো ইতিমধ্যে তোমরা শিখেছো শ্যাল উইলের পর মেইন ভার্ব কি হয়? শ্যাল উইলের পর মেইন ভার্ব হচ্ছে V1 হয়। তাহলে এই যে এখানে কি আছে? শ্যাল উইল আছে, তাই এফেক্ট ভার্বটা হচ্ছে V1, তাই না? আচ্ছা, তাহলে এখানে এর সাথে কি হবে? টেল আপন, ক্ষতি করা, হ্যাঁ, টেল আপন হবে। তাহলে এই টেল আপনটাও এখানে হয়ে গেল V1, তাই না? আচ্ছা, এবার হেল্প মানে সাহায্য করা, পাশে দাঁড়ানো, তাই না? আচ্ছা, দেখো এর সাথে আমরা দেখতেই পাচ্ছি যে এস যুক্ত আছে। এই ভার্বের সাথে কি যুক্ত আছে? এস যুক্ত আছে। তাই ফ্রেজাল ভার্বটির সাথেও কি যুক্ত করে দিতে হবে? এস যুক্ত করে দিতে হবে। তো এটার সাথে হবে স্ট্যান্ড বাই। কি হবে বলো? স্ট্যান্ড বাই। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এই হচ্ছে গ্রামার। তাহলে স্ট্যান্ড বাই কিন্তু হুবহু লেখা যাবে না, এর সাথে কি করে দিতে হবে? এস করে দিতে হবে, স্ট্যান্ডস। আচ্ছা, তাহলে এখানে কেন এস যুক্ত হলো? দেখো এই যে মেইন ভার্ব যেহেতু এর সাথে এস যুক্ত আছে, তাই ফ্রেজাল ভার্বের সাথেও কি যুক্ত হয়ে যাবে? এস যুক্ত হয়ে যাবে, এস বা ইএস যুক্ত হয়ে যাবে। ঠিক আছে তো? আচ্ছা, এই ছিল আজকের ক্লাস। তো তোমরা কমেন্টে জানিয়ে দাও তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। প্রত্যেকে ভালো থাকবে এই প্রত্যাশা নিয়ে ক্লাসটি এখানে শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে।